মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এবি রান্নাবান্না ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আবারও চলে এসেছি অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে শেয়ার করতে। আর আজকে কি সকাল ভোরবেলা উঠে কিন্তু আমার কর্ম সব হয়ে গেছে। তো রান্না হয়নি, রান্না এখন শীতকাল যেহেতু ভোরবেলা রান্নাটা হচ্ছে না। আর আমার বাড়িতে যেহেতু দিদা বেড়াতে এসছে তার জন্য না আর এখন ভোরবেলা রান্নাটা হচ্ছে না, বেলাতেই রান্না হয়। আর ভোরবেলা যা হোক বরমশাইকে দিই টিফিন করে। তো তারপরে এই যে একটু বেলায় কি হয়েছে, ঘুগনি ছিল করা আর এমনি পরোটা বরমশাইকে করে দিয়েছিলাম। তো ছেলে হঠাৎই বায়না করলো পেটাই পরোটা খাবো। তো পেটাই পরোটা খাওয়ার জন্য আবার কি করব, এই যে পেটাই পরোটা তো একটু বড় বড়ই করতে হয়, ছোট ছোট খুব একটা হয় না। আর তো এইভাবে একটু অসুবিধাই হয় ঘরে বানাতে পেটাই পরোটাটা, কিন্তু তাও আমার ছেলে বলে আমার হাতের পেটাই পরোটাই নাকি ওর খেতে বেশি ভালো লাগে দোকানের থেকে। তো তার জন্য আমি কিন্তু এইভাবে পরোটাটা বানিয়ে দিই। দেখো কীভাবে বড় মানে পরোটাই কিন্তু ছোট জায়গার মধ্যে আমি কিন্তু ছোট তাওয়াতেই এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে করি, একটু এদিক ওদিক করে, মানে যেহেতু সব দিকগুলো চেপে চেপে ভালো করে ভাজতে হবে তার জন্য কিন্তু আমি এইভাবে একটু চেপে চেপে ঘুরিয়ে ভাজ করে নিয়ে ফোল্ড করে কিন্তু এইভাবেই বানিয়ে নিই। আর তারপরে এই পরোটাটাকে আমি নামিয়ে নিয়ে আর তারপরে গরম অবস্থাতেই কিন্তু হাতে করে একটু এইভাবে পিটবো। তার আগে একটা পরোটা দিয়ে নিই। তো পরোটাটা একটু হতে থাক, ততক্ষণ আমি কিন্তু একটু এই পরোটাটা ঠান্ডাও হয়ে যাবে। হাতে প্রচণ্ড তাতা লাগে এইভাবে বানালে, তবুও ছেলে যেহেতু খেতে চায়, ভালো খায়, তার জন্য বানিয়ে দিতেই হয়। আর মায়েরা তো এরকমই হয়, ছেলেরা যেটা আবদার করে সেটা খেতে চাইলে কিছু না বলতে পারে না, যতই কষ্ট হোক না কেন। তো আমি কিন্তু ছেলেকে এইভাবেই ঘরে পেটাই পরোটা বানিয়ে দিই। তো দেখো এইটা কিন্তু একটু ছোট হয়েছে বলে সাইজে, তার জন্য কিন্তু এটা হয়তো পড়ে যাচ্ছে না। তো এটাকেও আমি ভেজে নিচ্ছি একই রকমভাবে। আর ঘুগনি দেখলেই আমার ছেলে শুধু পেটাই পরোটা খাওয়ারই বায়না করে, জানো তো। তো তারপরে এই যে বানিয়ে দেবো আর ওকে টিফিনটা দিয়ে দেবো। তারপরে এবার আমরা আবার খাবো যা হোক কিছু। তো অল্পই ঘুগনিটা ছিল, যেহেতু বরমশাইকে দিয়েছি আর অল্পই ছিল ঘুগনিটা। তো তারপরে এই যে বানিয়ে এই দেখো আর একটাও আমি কিন্তু একই রকমভাবে হাতে বানিয়ে নিচ্ছি। আর এই পেঠে পরোটাগুলো এতটা নরম আর সফট হয় যে কি বলবো। দেখো এই যে এই ঘুগনিটা ছিল বলে আর ছেলেকে দিয়ে দিলাম। তারপরে হাতে করে আমি একটু ছিঁড়ে ছিঁড়েও দেবো পরোটাগুলো। দেখো একদমই খুবই সুন্দর হয় কিন্তু এইভাবে বানালে। তো আমার মানে রেসিপিটা কিন্তু ভিডিওতে অলরেডি আমি দিয়ে দিয়েছি, আমার চ্যানেলে আছে। তো তারপরে এই দেখো এখানে জিলিপি ছিল। কালকে ওই যে জগদ্ধাত্রী পুজোর মেলা দেখতে গেছিলাম, তো জগদ্ধাত্রী পুজোর মেলা থেকে যে জিলিপি এনেছিলাম, তো একটা ছিল জিলিপি, তো তার জন্য ছেলেকেই দিয়ে দিলাম জিলিপিটা, ওকে এই যে টিফিন করে। আর তারপরে এবার চলো ঘর বাড়িগুলো একটু মুছে নিই। ঘরগুলো আজকে না বৃহস্পতিবার যেহেতু, আর ঠাকুর ঘরটা কিন্তু বৃহস্পতিবার হলে আমি ঠাকুরঘর সিঁড়ি সবই মুছি, সপ্তাহে একদিন করে, মানে দুদিন মোছার চেষ্টা করি, কিন্তু যদি না পেরে উঠি তো একদিন তো সপ্তাহে মুছি, জানো তো, প্রত্যেক বৃহস্পতিবার করে। তো তার জন্য আজকে ভালো করে সিঁড়িগুলো মুছে নিচ্ছি। ওপর থেকে আর ভিডিওটা বানাতে পারিনি, কারণ ওপরে কি বলো তো, একদম ওপরের দিকে না মানে ভিডিও ওই স্ট্যান্ডটা নিয়ে যেতে অসুবিধে, রাখার অসুবিধে বলে তার জন্য আর ওপরে নিয়ে গেলাম না, টেনে টেনে এখান থেকেই ভিডিওটা দেখালাম। তো তারপরে সিঁড়িঘরটাই আগে মুছে নিলাম আজকে। সিঁড়িঘরটা মুছে নেবার পরে আর তারপরে বাকি ঘর বাড়িগুলো মুছে নেব। তো এই ভিডিওটার কথা দেওয়ার সময় এত হাই উঠছিল, আর আমি বেশিরভাগ ভিডিওর কথা কিন্তু রাত্রিবেলাতেই দিই বসে নিস্তব্ধভাবে একটা ঘরে। তো তার জন্য কিন্তু যখন কথা দিচ্ছিলাম, এখন তো এমনিতেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে, একটু সকাল করেই ঘুমটা ধরে যায়, তো তার জন্য কিন্তু প্রচণ্ড হাই উঠছিল, জানো তো। তো একটু ম্যানেজ করে নিও তোমরা। তো দেখো আমার কিন্তু সিঁড়ি গোটা মোছা হয়ে গেল কথা বলতে বলতে। আর যতই তোমার জায়গা থাক না কেন, সব জায়গা তুমি দেখবে তোমরা মানে এরকমই হয়, সব জায়গায় কিন্তু ব্লক হয়ে যায়। এই যে সিঁড়ির গোটা সিঁড়িটাতেই কিন্তু একদম জুতোয় ভর্তি হয়ে আছে, যত জুতো। তো জুতোর একটা আলাদা র্যাক করলে ভালোই হয় রাখার, সেটা পরে ভাবছি বা একটা করে নেবো এখানে র্যাকটা।
তো দেখো আমার কিন্তু ঠাকুরঘর আর সিঁড়ি সব মোছা হয়ে গেল। তারপরে চলে এসেছি বড় ঘরটা মুছে নেওয়ার জন্য। তো বড় ঘরটা মুছে নেবার পরে ডাইনিংটাও মুছে নেবো আর তারপরে একটু টিফিন করে নেবো। তো এই যে বড় ঘরটা দেখো কেমন রোদ পড়েছে জানলা দিয়ে, একদম আলোটা এমনভাবে পড়েছে যেন মনে হচ্ছে একটা কি ছাওয়া। এই দেখো আলোটা এমনই পড়েছে, আর আমাদের শীতকালে না ঘরের ভেতরে কিন্তু রোদটা ঢুকেই আসে। তো এই যে কৌটোগুলো দেখো না, বিস্কুট আর সব রকম মানে নানা রকম বিস্কুট থাকে বলে 2-3টে কৌটোয় গুড়কাঠি কিনেছিল। তো অনেক কিছু সব রয়েছে, আর মুড়িগুলো তো প্যাকেটের মধ্যে রয়েছে, কতগুলো মুড়ি সব ঢালা হয়নি। তো একদিন ছিল প্যাকেটে, তো সেই মুড়িগুলোই রয়েই গেছে। আর তারপরে সব কিছু এগুলো আজকে ভাবছি খেয়েই নেবো টিফিনে। তো তারপরে এই দেখো হাতে যে স্টিলের জালিটা, এটা না জগদ্ধাত্রী পুজোয় কিনেছিলাম। এই জালিটা আমার খুবই পছন্দ হয়েছিল। তো তারপরে দেখো আমি কিন্তু এখানে সব সরিয়ে ভালো করে মুছে নিলাম, যেহেতু আবারও খাবার দাবার রাখা হবে। একটা ভাবছি পরে যে খাবার রাখার মিটকেস আলাদা বানাবো, এই নিচে নিচে খাবার রেখে না আর ভালো লাগছে না। ঘরের মধ্যেই সেই যতই বড় ঘরবাড়ি হোক সবই যেন মনে হয় যেন চারিদিকে জড়ো জড়ো ভাব একটা, আর ভালো লাগে না এরকম। তো একটা মিটকেস বানালে খাবার দাবারগুলো ওর মধ্যে থাকবে, ভালো হবে। তো তারপরে দেখো ভালো করে কিন্তু আমি সব মুছে নিলাম। আর এখানে কিন্তু তোমার ছেলের ঘরটাও মুছে নিয়েছি আগে। তো ছেলের ঘরটাও মোছা হয়ে গেছে, পা মোছাগুলো সরিয়ে আমি কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিলাম সব দিকটা। আর ওই যে ব্যাগের মধ্যে দেখছো বোতল, ওগুলো বরমশাই কাজে যাওয়ার আগে জল এনে দিয়ে যায়, খাওয়ার জলটা। তো চেয়ারগুলোকে না ভাবছি শীতকাল পড়েছে তো চেয়ারে বসতে না বড্ড ঠান্ডা লাগে। তো তার জন্য পুরোনো নাইটিগুলো দিয়ে কিন্তু যেগুলো আছে সেগুলো দিয়ে চেয়ারে কভার করে নেবো। এরপরে তোমরা দেখতে পাবে চেয়ারের মধ্যে নাইটিগুলো দিয়ে কভার করে নিলে পরালে বেশ একদম ঠান্ডাও লাগবে না, বসতে ভালোই লাগবে। তো তারপরে দেখো দুপুরবেলা রান্না করে নিয়েছি, কি বলো তো, দুপুরবেলা রান্না করে নিয়েছি ভাত আর ডিমের ঝোল হয়েছিল, আর এখানে একটু চুনো মাছের আলু দিয়ে গায়ে গায়ে ঝাল করছি। তো দিদা আসছে যেহেতু ওই জন্যই চুনো মাছটা এখন একটু বেশি হচ্ছে, দিদা একটু চুনো মাছ খেতে ভালোবাসে বেশি। আমাদের না হলে চুনো মাছ কাটার ভয়ে, খেতে ভালো লাগলেও কিন্তু কাটার ভয়ে আমি একদমই এই মাছ রান্না করতেও চাই না, আনলেও বিরক্ত লাগে আমার একদমই বাছতে। তো দিদা যেহেতু আছে বলে দিদা একটু চুনো মাছ কেটেও দিচ্ছে, আর দিদা একটু খেতেও ভালোবাসে, তো দিদা ওই জন্য কিন্তু একটু কেটে দেয় আর আমি রান্নাটা করি। আর তারপরে দেখো এখানে কিন্তু ওল সেদ্ধ করেছিলাম আমি প্রেশার কুকারে, ভাতে দিইনি, ভাতটা যদি কালো হয়ে যায় আর আমার ছেলে একদমই খেতে চাইবে না প্রেশার কুকারে, ওর জন্য কিন্তু আমি ওল ভাতে খেলে সেদ্ধ করে নিই প্রেশারে দিয়ে। তো এখানে ওল ভাতেটা তেল লঙ্কা দিয়ে মেখে নিলাম ভালো করে। এই দেখো ওল ভাতেটা অনেক দিনই কিন্তু ওল সেদ্ধ খাওয়া হয়নি, আর এরপরে তো আর ওল খাওয়াই হবে না। তো এখনই ভাবলাম একটু লাস্ট খেয়েই নিই। এরপরে তো শীতকালে শীতের সবজি ওঠে, তাই না বলো, নানা রকম শীতের সবজি ওঠে, আর ওলটা কিন্তু বেশিরভাগ বর্ষাকালেই পাওয়া যায়। তো এখনও দেখলাম যেহেতু পাওয়া গেল তো একটু খাওয়া দাওয়া করেই নিই। তো কবে আবার খাবো তার ঠিক নেই, আর ওল সেদ্ধটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার দিদা এখানে জল পড়ে গেছিলো, এমন হলো বোতলটা উল্টে গিয়ে, তো জলটাকে আমার দিদা বসে বসে এখানে মুছছিল। তো তারপরে দেখো সবার জন্যই ভাত বেড়ে নিচ্ছি, বরমশাই নেই, ছেলে আমি আর দিদা একসঙ্গে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা। তো এখানে সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। তো এখানে রান্না তো দেখিয়ে দিলাম তোমাদের কী কী রান্না করেছি আজকে। তো আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করে নিই। তোমরা কিন্তু ব্লগটা ভালো লাগলে ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলো না। আর এর পরের দিন কিন্তু আবারও নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই সাপোর্ট করো আর ভিডিওটা দেখো পুরো, অনুরোধ রইল। তো দেখো এখানে কিন্তু এই যে আগে ওল সেদ্ধটাই দিয়ে দিলাম, ওল সেদ্ধটা দেওয়ার পরে তারপরে আবার মাছের ঝালটাকেও নিয়ে নিচ্ছি। আর আমার ছেলের তো আবার এসব চলবে না, ও আবার চুনো মাছ একদমই খেতে চায় না, ওর জন্যই ডিমের আলু দিয়ে ঝোল করলাম। তো ডিম আলুর ঝোল দিয়েই ওর খাওয়া হয়ে যাবে, ওর জন্য ওকে দিয়ে দিলাম ডিম আলুর ঝোল, আর আমরা চুনো মাছটা আগে নিয়ে নিলাম। তো এখানেই শেষ করলাম, বাই বাই।